শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা। চতুর্দশ প্রকার। অপরাধ কাহাকে বলে? নাম কীর্তন রূপ ধ্যান লক্ষণা ভক্তিতে আপনার নাম ও রূপ স্বরূপ মাধুর্যাদি দ্বারা যথাযথ বিষয়ের অনুভবের বিষয় হয়ে যায়। যদি নাম কীর্তন রূপা ভক্তি ভগবদ অনুভবের হেতু হয়, তাহলে প্রথম মুখেই অর্থাৎ যখন প্রথম নাম উচ্চারণটি করা হয় তখন তার দ্বারাই ভগবত অনুভব হয় না কেন? এই প্রশ্ন এসে উপস্থিত হইতেছে। তার উত্তরে ইহা বলা যায় যে নাম অপরাধময়ী সংসার বাসনাই এখানে প্রতিবন্ধক হয়ে যায়, আর সেই প্রতিবন্ধক নামের আবৃত্তির দ্বারাই অর্থাৎ পুনঃ পুনঃ নাম উচ্চারণ বা নাম কীর্তনের মাধ্যমে বিদূরিত হয়। তারপর বলছেন যে নিত্যসিদ্ধ শ্রীনাম ইহা কখনো অশুদ্ধ হয় না। নাম অপরাধ এই শব্দের দ্বারা শ্রী ভগবানের নাম দোষদুষ্ট হয় এইরূপ বুঝায় না। নাম অপরাধ বলতে শ্রী ভগবানের নামই দোষদুষ্ট হলো তাহা নয়। কেউ কেউ শ্রী হরিনামকে শুদ্ধ বা অশুদ্ধ ইত্যাদি বিশেষণযুক্ত করেও থাকেন। বস্তুত শ্রী হরিনাম কিন্তু নিত্য সিদ্ধ ভাবেই সদা সর্বদাই শুদ্ধ। হরিনাম কখনোই অশুদ্ধ হন না, অর্থাৎ হরিনাম উচ্চারণ কখনো অশুদ্ধ হয় না। নাম সদা সর্বদাই শুদ্ধ। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মান নাম নামিন। নাম তিনি সদা সর্বদাই শুদ্ধ। এই শ্লোকের ব্যাখ্যাতে শ্রীজীব গোস্বামীপাদ তার ভগবৎ সন্দর্ভে বলেছেন, নামৈব চিন্তামণি সর্বার্থ দাতৃত্বাৎ ন কেবলং তাদৃশমেব অপিতু চৈতন্যতাদি লক্ষণৌ যঃ কৃষ্ণ স এব সাক্ষাৎ তত্র হেতু অভিন্নত্বাদি তিতি। অর্থাৎ শ্রীনামই সমস্ত পুরুষার্থ দান করেন। এই জন্যে শ্রীনাম হইতেছেন চিন্তামণি স্বরূপ। চিন্তা করা মাত্র শ্রীনাম গ্রহণের সময় যে চিন্তা মনের মধ্যে বিরাজমান হয়, সেই চিন্তা সঙ্গে সঙ্গে ফলবতী হয়ে যায়। নাম কেবল সর্বার্থদাতাই নহেন, নাম হইতেছেন নাম চিন্তামণি চৈতন্য রস বিগ্রহ। চৈতন্য রস বিগ্রহাদি লক্ষণ বিশিষ্ট যে শ্রীকৃষ্ণ, শ্রীনাম সাক্ষাৎ সেই শ্রীকৃষ্ণ, সেই তত্ত্ব, সেই বস্তু। যেহেতু শ্রীনামী এবং নাম, শ্রীনাম নামী হইতে সর্বথা অভিন্ন। শ্রীজীব গোস্বামীপাদ তাহার দুর্গম সঙ্গমণি টিকায় বলেছেন, নামৈব চিন্তামণি সর্বাভীষ্টদায়কম যত তদেব কৃষ্ণ কৃষ্ণস্য স্বরূপম ইত্যর্থম। কৃষ্ণস্য বিশেষণানি চৈতন্যত্বেদানি তস্য কৃষ্ণত্বে হেতু অভিন্নত্বাদ ইতি। একমেব সচ্চিদানন্দ রসাদিরূপং তত্ত্বং দ্বিধাভির্ভূতম ইত্যর্থম। অর্থাৎ এই টিকার তাৎপর্য হচ্ছে এই শ্রীনামই হচ্ছেন সর্বাভীষ্ট দায়ক। যাহার যাহা কিছু অভীষ্ট, অর্থাৎ যাহা কিছু কামনা, যাহা কিছু সে চায়, শ্রীনাম তাহার সব সম্যক রূপে তাহাকে প্রদান করেন। কেননা শ্রীনামই শ্রীকৃষ্ণ স্বয়ং, শ্রীকৃষ্ণেরই স্বরূপ, শ্রীকৃষ্ণই তো অভিন্ন।
চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত, ইহা সকল শ্রীকৃষ্ণের বিশেষণ। শ্রীকৃষ্ণ স্বরূপ হইতেছে চৈতন্য রসবিগ্রহ, শ্রীকৃষ্ণ স্বরূপ পূর্ণ, সদা শুদ্ধ এবং নিত্য সত্য বিরাজমান এবং মুক্ত। শ্রীকৃষ্ণ নাম শ্রীকৃষ্ণ স্বরূপ কেন? নাম ও নামই অভিন্ন বলেই শ্রীকৃষ্ণ নামই সাক্ষাৎ শ্রীকৃষ্ণ স্বরূপ। সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে আমরা ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি না, কিন্তু শ্রী নাম সেই সাক্ষাৎ কৃষ্ণ শ্রী নাম রূপে যখন আমাদের সান্নিধ্যে এসে উপস্থিত হন, আমরা তখন অতি সহজেই নামের শ্রী নামকে আশ্রয় করা বা শ্রী নাম গ্রহণের আকাঙ্ক্ষা জাগা মাত্র, ইচ্ছা মাত্রই শ্রী নাম প্রভু এমন কৃপা করেন, কৃপা করে আমাদের জিহ্বায় উৎস্ফুরিত হন, আবির্ভূত হয়ে যান, এবং সেই জিহ্বার সংস্পর্শে আমরা সাক্ষাৎ শ্রীকৃষ্ণের স্পর্শ লাভ করে থাকি শ্রী নামের মাধ্যমে। কিন্তু এটি অনুভবে আসে না কেন? সেটি হচ্ছে বিশ্বাসের অভাব। শ্রী নাম রূপেই যে শ্রীকৃষ্ণ, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, ইহা আমাদের বিশ্বাস বা শ্রদ্ধার বস্তু হয় নাই। এই জন্যেই আমাদের তাহা অনুভব হয় না। নামই যে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ অপ্রাকৃত সচ্চিদানন্দময় বিগ্রহ, সেই নামের স্পর্শ মাত্রই, জিহ্বায় স্পর্শে আচণ্ডাল উদ্ধারে বলেছেন, সেই জিহ্বায় স্পর্শ মাত্রই সেই অপ্রাকৃত চিন্ময় রস আস্বাদন অনুভব হওয়া উচিত, কিন্তু বিশ্বাস হয় না। শ্রী নামে, শ্রী বিগ্রহে, শ্রী চরণামৃতে শাস্ত্র বলেছেন অল্প ভাগ্যে বিশ্বাস নৈব জায়তে। এ সমস্ত বস্তুর যথার্থ সত্যতা সম্বন্ধে হৃদয়ে যে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, তাহা অল্প ভাগ্যে হয় না। অতি ভাগ্য অর্থাৎ বিশেষ স্বীকৃতি অর্থাৎ মহৎ কৃপাজনিত যদি ভাগ্য প্রাপ্ত হওয়া যায়, তাহলেই তাহা প্রাপ্ত হওয়া যায় সম্ভব। একই সচ্চিদানন্দময় রসাদি রূপ তত্ত্ব শ্রী নাম এবং শ্রী নামী এই দুই রূপেই আবির্ভূত হয়েছেন। অতএব নামী শ্রীকৃষ্ণ যেরূপ কখনো জড়মায়াগ্রস্ত বা অশুদ্ধ হন না, শ্রীকৃষ্ণ নামও সেই রূপ কোনো প্রকারে কখনো অশুদ্ধ হন না। শ্রী হরিনামের অপ্রসন্নতাজনক জীবগত মনোভাব ও ব্যাপার সমূহই নাম অপরাধ। যেরূপ শ্রীমূর্তির অপ্রসন্নতাজনক জীবকৃত কার্যসমূহই সেবা অপরাধ, বা বৈষ্ণবের অপ্রসন্নতাকারক জীবকৃত আচরণেই মনোভাব সমূহই বৈষ্ণব অপরাধ। অর্থাৎ যাহাতে শ্রী নামের বা শ্রী বিগ্রহের, স্বয়ং শ্রীকৃষ্ণের বা শ্রী বিগ্রহের বা সাধু গুরু বৈষ্ণবের অপ্রসন্নতা হতে পারে, এতাদৃশ যে আচরণ বা এতাদৃশ যে মনোভাব, তাই হচ্ছে অপরাধ। বৈষ্ণবের প্রতি যদি হয় তা বৈষ্ণব অপরাধ, আর শ্রীমূর্তি অর্থাৎ শ্রী বিগ্রহের প্রতি যদি হয় তাহলে তাহা সেবা অপরাধ, আর শ্রী নামের প্রতি যদি হয় তাহলে তাহা নাম অপরাধ। যাহাতে যে ধরনের আচরণ করলে শ্রী নামের অপ্রসন্নতা হতে পারে, শ্রী নামের মহিমার কোন রকম ক্ষুণ্ণতা যদি হয় কোনো আচরণে বা কোনো কথায়, কোনো মনোভাবে, মনেও যদি সেরকম ভাবনা হয় যাহাতে শ্রীনামের মহিমা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, ক্ষুণ্ণ হবে, তাহাতে শ্রীনাম অপ্রসন্ন হয়ে যান। কারণ নাম তো অপ্রাকৃত চিন্ময় বস্তু, এটিতে কয়েকটি প্রাকৃত শব্দের সমন্বয়ে নয়, অপ্রাকৃত চিন্ময় নাম। সে বিগ্রহ তেমনি সে বিগ্রহকে যদি সাক্ষাৎ অনুভব করে, মানে সাক্ষাৎ বুদ্ধি করে, অনুভব তো সহসা হয় না, চিত্তশুদ্ধ না হলে অনুভব হবে না,
কিন্তু অনুভব না হলেও সাধু শাস্ত্র গুরু বাক্য তাহাতে বলা হয়েছে, বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। শ্রী ভগবান শ্রী ব্রজেন্দ্র নন্দন তিনি বিগ্রহ রূপে প্রকট হয়েছেন সাক্ষাৎ। শুধু বিশ্বাসের অভাব। আমরা মনে করি কোনো শিলাখণ্ড বা দারুময় বা মৃন্ময় মৃত্তিকা নির্মিত, আর যদি চিত্রপট হয় তাহা এটা তো একটা কাগজ, ছবি মাত্র। কিন্তু ইহা যে অপ্রাকৃত সচ্চিদানন্দময় নিত্য সত্য, তাহা আমরা অনুভব করি। অনুভব তো দূরে থাক, যথার্থ বিশ্বাসও করি না। মুখে হয়তো বলি, সেটা শুধু বাণীতে মাত্র, অন্তরে সে বিশ্বাস দৃঢ়তর হয় না। ইহাতে সাক্ষাৎ শ্রী বিগ্রহ, তাহার প্রকট প্রমাণ বৃন্দাবনের রাধারমণ দেব, শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদের তারা তো শিলা সেবা বিগ্রহ ছিল, শিলা মূর্তি। শিলা অর্থাৎ দামোদর শিলা, যে নারায়ণ শিলা যেটা বলে, সেই নারায়ণ শিলা, সেই শিলাই তিনি অর্চন করতেন। শিলার তো কোনো আকার নাই, হস্তপদাদি কিছু নাই, কিন্তু তিনি সাক্ষাৎ এটি তিনি অনুভব করতেন। সমস্ত বিগ্রহ স্বরূপ যদি হয়, তাহাকে পোশাক আশিক ইত্যাদির দ্বারা সজ্জিত করে সুন্দর শৃঙ্গার করা যায়, কিন্তু নারায়ণ শিলার তো তাদৃশ শৃঙ্গার হয় না। এদিকে অনেকে বিভিন্ন মন্দিরে ঠাকুরের পোশাক তাহা দান করেন, সেবার্থে তাহা দান করেন। সেই রকম একদিন শ্রী গোপাল ভট্ট গোস্বামীর এখানেও সেই পোশাক এসে উপস্থিত হয়েছে। গোপাল ভট্ট গোস্বামীপাদ মনে মনে বেদনার্ত হয়ে যান। তিনি জানেন যে ইনি সাক্ষাৎ ভগবান, কিন্তু এনার তো হস্তপদাদি ইন্দ্রিয় সম্বলিত নহেন, কাজেই এনাকে তো পোশাক পরানো যাবে না। পোশাক পরিয়ে সুসজ্জিত করে সেই মাধুর্য দর্শনের জন্য গোপাল ভট্ট গোস্বামীপাদের হৃদয়ে অত্যন্ত ব্যাকুল হয়ে পড়ে। মনে মনে শুধু তিনি দুঃখিত বা ব্যথিতই হন। এইভাবে ব্যথিত হয়ে রাত্রে শয়ন করে নিদ্রিত আছেন। তাহাতে নিদ্রাময় অতি প্রত্যুষে ব্রহ্ম মুহূর্তে তাঁকে রাধারমণ দেব স্বপ্নে বলছেন যে, দেখ আমি রাধারমণ স্বরূপে আবির্ভূত হয়েছি, তুই এবার আমাকে মনের মতো শৃঙ্গার করিস। তাড়াতাড়ি উঠে, ব্রাহ্ম মুহূর্ত হয়ে গেছে, সেবারও সময় হয়ে গেছে, যথা নিয়মে স্নান আদি করে তিনি মন্দিরে প্রবেশ করে দেখছেন যেখানে শিলা অর্থাৎ নারায়ণ শিলা যেখানে শায়িত ছিল, যে সিংহাসনে যেরকম ছোট সিংহাসন, সেখানেই শ্রী রাধারমণ রূপে তিনি দণ্ডায়মান হয়ে আছেন। তিনি যে সেই নারায়ণ শিলা থেকেই তিনি যে বিগ্রহ স্বরূপ প্রকট করেছেন, তাহার নিদর্শন হিসেবে সেই শিলার যে চিহ্ন, সেই শিলা চিহ্ন পৃষ্ঠদেশে তিনি বিদ্যমান রেখেছেন। তাহলে যে শিলা নারায়ণ শিলা তিনি সাক্ষাৎ, তিনি এখন আকার ধারণ করেছেন। তো সেই রকম সকলেরই যে 8 রকম বিগ্রহের কথা শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে, যিনি যে বিগ্রহেরই সেবা করুন না কেন, সেই বিগ্রহই সাক্ষাৎ রূপে প্রকট হতে পারেন। ধাতু বিগ্রহ হোক, শিলা বিগ্রহ হোক, আর যাই হোক, কিন্তু আমাদের বিশ্বাসের অভাব, যার জন্যে যথা নিয়মে যে সেবা করা, সেইটি আমরা করে পারি না। সেটাতে আমাদের একটা অবহেলা এসে যায়, অনবধানতা এসে যায়। সাক্ষাৎ রূপে তিনি যদি প্রকটিত থাকতেন, বা তাঁর পরিবর্তে যদি কোনো অতিথি থাকতেন যিনি কথা বলেন চলেন, তাহলে তাহার যদি সেবায় নিমগ্ন হতাম, কোনো সাধু বৈষ্ণব বা কোনো ঋষি, তাঁর সেবায় যদি থাকতাম, তাহলে যথা নিয়মে যথা সময়ে সেই সেবার দিকেই লক্ষ্য থাকত।
যাহাতে তার সেবাতে কোনো ত্রুটি না হয়। কিন্তু বিগ্রহ তো কথা বলেন না, তিনি তো মৌন মুদ্রাধারী। কেননা তিনি কথা বললেও আমি তো শুনবো না, শুনতে পাবো না। কেননা আমার ইন্দ্রিয় কর্ণ হচ্ছে প্রাকৃত, প্রাকৃত ইন্দ্রিয়ে তো অপ্রাকৃত শ্রী ভগবত কথা বা শ্রী ভগবানের যে ভাবভঙ্গি ইত্যাদি তাহা অনুভবে আসবে না। এই জন্যে তিনি মৌন মুদ্রাধারী। সেবা দিলেও কিছু বলেন না, না দিলেও কিছু বলেন না, যথাসময়ে না করলেও তিনি কিছু বলেন না। এই জন্যেই সেবা অপরাধ প্রতি পদে পদে সংগঠিত হতে থাকে। সে বিগ্রহ অর্চনে সেবা অপরাধ খুব বেশি হয়, কেননা এখানে বিশ্বাসের অভাব। সে বিগ্রহের অপ্রসন্নতা এসে যায়। যদি যথাবিধি সেবা না করা যায়, স্বাভাবিক মনে মুখে কিছু না বললেও কাহারও সেবাতে যদি কেউ নিযুক্ত থাকে আর যদি যথাযথ সেবা না করেন, তাহলে তিনি হয়তো মুখে কিছু বলেন না, কিন্তু মনে মনে তার প্রসন্নতা থাকে না, চলে যায়, অপ্রসন্ন হয়। এটা স্বাভাবিক, আর তাহাতেই অপরাধ জন্মায়। কেননা সেবা যিনি করবেন তিনি সেব্যের ভাব বুঝে সেবা করবেন। সেব্য তাকে কোনো সেবার আদেশ দিবে, তারপরে তিনি তাহা করবেন, সেটি সেবা হয় না, তাহাকে সেবা বলে না। সেবা অর্থাৎ প্রীতি সংযুক্ত হয়ে সেব্যের যে সেবার প্রয়োজন সেই সেবা নিজে দেখে অনুসন্ধান করে সেই সেবা করা, তাই হচ্ছে যথার্থ সেবা। সেই কর্ম করাটাই হচ্ছে যথার্থ সেবা। আর নইলে কিছু আদেশ দিলেন, এটা করো ওটা করো, সেটা তো স্বাভাবিক কর্মে পরিণত হলো, সেটা যথার্থ সেবা নয়। কারণ সেটা তো সেই চাকর নকরের ব্যাপার হয়ে যায়। তাকে আদেশ করছেন, তিনি সেটি করলেন, এটা ঠিক সেবা পদবাচ্য নয়। আর এতে সেব্যতত্ত্ব কখনোই প্রসন্ন হন না। যদি মানে সেব্যের প্রয়োজন যাহা তাহা দেখে যদি সেবা করেন, তাহলে কিন্তু সেব্যতত্ত্ব মুখে কিছু না বললেও অন্তরে অন্তরে প্রসন্ন হয়ে যান, আর সেই প্রসন্নতাই হইতেছে কৃপা। এই জন্য সেব্যতত্ত্বের সম্বন্ধে অনুভব করতে হবে। অনুভবটা কিভাবে আসবে? সেব্যতত্ত্বের সেবা ভাবনাতে, নিরন্তর সেবা ভাবনা। কি করে আমি সেব্যতত্ত্বকে সুখী করব, কিসে তিনি সুখী হবেন, তিনি প্রসন্ন থাকবেন, এই ভাবনা যদি সদা সর্বদাই হৃদয়ে বিদ্যমান থাকে। এই জন্যেই বলা হয় কৃষ্ণ সুখৈক্য তাৎপর্যময়ী সেবা বাসনা। সাধকের ইহাই হচ্ছে বলতে গেলে ধন, অন্তরের ধন বা পুঁজি বা সামর্থ্য। কৃষ্ণ সুখৈক্য তাৎপর্যময়ী সেবা বাসনা নিরন্তর যদি তাহার হৃদয়ে বিদ্যমান থাকে, কিসে শ্রীকৃষ্ণ সুখী হবে, কিভাবে সেবা করলে তিনি প্রসন্ন হবেন, সুখ পাবেন, এই বাসনা যদি নিরন্তর হৃদয়ে বিদ্যমান থাকে, তাহলে তাহারই অনুসন্ধান চলতে থাকে। যেমন আমাদের হৃদয়ে যদি কোনো জড়জাগতিক বাসনা এসে উপস্থিত হয় যে এইটি করতে হবে বা এইটি প্রাপ্ত হতে হবে, এইটি আনতে হবে, যতক্ষণ সেই বাসনা পূর্তি না হচ্ছে ততক্ষণ কিন্তু সেই বাসনাই ঘুরে ফিরে হৃদয়ে বিদ্যমান হয়, হৃদয়কে চঞ্চল করে দেয় সেই বাসনা পূর্তির নিমিত্ত। ঠিক সেই রকম ভগবত সেবা সুখ বাসনা হৃদয়ে সদা সর্বদা যদি বিদ্যমান থাকে, তাহলে সে বিগ্রহের অপ্রসন্নতা হয় না, সেবা অপরাধ হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। সে স্বরূপের অর্থাৎ শ্রীকৃষ্ণ আর বিগ্রহ তো একই অবস্থা। আর সে নামের ক্ষেত্রেও তাই। নাম মহিমার কোনো ক্ষুণ্ণতা শৈথিল্যতা যদি আচরণে বা মনের ভাবনায়ও যদি প্রকাশিত হয়, তাহা নাম অপরাধ হয়ে যায়। আর সাধুগুরু বৈষ্ণব ভক্ত ভক্তি ভগবান গুরু,
এই চারটি তত্ত্ব হচ্ছেন একই তত্ত্ব। কাজেই বৈষ্ণব বা সাধু তিনি ভগবৎ স্বরূপ, শ্রী গুরুদেব তিনি ভগবৎ স্বরূপ। এইভাবে যদি তাঁর সেবা না করা যায়, তাহলে তাঁর সেবা ঠিক মতো না হওয়ার জন্যে তাঁর অপ্রসন্নতা এসে সৃষ্টি হয়। অর্থাৎ আচরণে যদি কোনো রকম মর্যাদা হানিকর বা হেয়তা সূচক যদি কোনো রকম কিছু আচরণ প্রকাশিত হয়ে যায়, প্রকাশিত তো দূরে থাক, মনে মনেও যদি ভাবনা হয়, তাহাতেও কিন্তু অপরাধ হয়ে যায়, তাহা বৈষ্ণব অপরাধ হয়ে যায়। শাস্ত্র এবং গৌর পরিকর মহাজনগণের উক্তিতে শুদ্ধ ভক্ত বা শুদ্ধা ভক্তি এই দুটি কথা আছে, প্রয়োগ আছে, কিন্তু কোথাও শুদ্ধ নাম বা অশুদ্ধ নাম প্রভৃতি শব্দের প্রয়োগ কোনো শাস্ত্রে দৃষ্ট হয় না। কারণ তটস্থ শক্তিস্থানীয় জীবের সাধনায় মধ্যে মধ্যে অনর্থ উপস্থিত হয়। কেননা জীব তো তটস্থ শক্তি, শ্রী ভগবানের তটস্থ শক্তি বা জীব শক্তির থেকেই তো জীব আবির্ভূত। মায়ার একটি প্রভাব জীবের উপরে বিদ্যমান থাকে। যতক্ষণ জীব না স্বরূপ শক্তির অধীনস্থ হতে পারছে, চিত্তশুদ্ধ হয়ে গেলেই, অর্থাৎ প্রাকৃত মায়ার মায়িক গুণ চিত্ত থেকে অপসারিত হয়ে গেলে, তখন অপ্রাকৃত চিন্ময় স্বরূপ শক্তির সেই বিশুদ্ধ সত্য এসে চিত্তে প্রকাশিত হয়। তখন আর মায়িক বস্তু অর্থাৎ মায়িক ভাবনা থাকে না, তখন আর সাধনায় কোনো অনর্থ এসে উপস্থিত হয় না, অর্থাৎ মায়াকৃত কোনো অনর্থ আর আসে না। কিন্তু সাধনের মধ্যে যখন এই মায়াকৃত অনর্থ উপস্থিত হয়, কিন্তু শ্রী ভগবৎ স্বরূপে শ্রী বিগ্রহে ও শ্রী নামে কোনোই অনর্থ নাই। অনর্থ কোনো কালেও উপস্থিত হতে পারে না শ্রী ভগবৎ স্বরূপে বা শ্রী বিগ্রহে বা শ্রী নামে। মায়াবাদীর বিচারে শ্রী ভগবৎ তত্ত্ব মায়াচ্ছন্ন হয়। এই জন্যে উক্ত মতবাদে শুদ্ধ ব্রহ্ম বা নির্গুণ ব্রহ্ম এবং অশুদ্ধ ব্রহ্ম বা সগুণ ব্রহ্মের কল্পনা প্রসঙ্গ দৃষ্ট হয়। মায়াবাদ অর্থাৎ যারা জ্ঞানী, জ্ঞান সাধনা করেন, অহং ব্রহ্মাস্মি, এই যে বাদটি, এটাকে বলা হয় মায়াবাদ, মায়াকৃত এই ভাবনাটি। এই জন্যে এই ভাবনায়, এই মতবাদে শুদ্ধ ব্রহ্ম বা নির্গুণ ব্রহ্ম ইহা হচ্ছে ভগবৎ স্বরূপ, আর অশুদ্ধ ব্রহ্ম বা সগুণ ব্রহ্ম কল্পনা প্রসঙ্গ, অর্থাৎ ইহা মায়াকৃত জীব স্বরূপ। নিত্যশুদ্ধ নিত্যমুক্ত নামকে এইরূপ দুই প্রকার শুদ্ধ অশুদ্ধ সংজ্ঞায় অভিহিত করলে সেইরূপ অপরাধ, অর্থাৎ ভগবানের ও নামের অপ্রসন্নতা হয়, এবং তাহাই অপরাধ ইহা ভক্তি রসামৃত সিন্ধুতে শ্রীজীব গোস্বামীপাদ বর্ণনা করেছেন। পাপী, দুরাচারী, অপরাধীর মুখনিসৃত শ্রী ভগবান নামও তাহা কিন্তু সাক্ষাৎ চিত অক্ষর। তাহাদের মুখনিসৃত যে নাম, সে নাম অশুদ্ধ নয়, সেই নাম সাক্ষাৎ অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব। কেহ কেহ নামের শুদ্ধতা এবং অশুদ্ধতা বিচার করতে গিয়ে দুরাচারী প্রভৃতি ব্যক্তির মুখনিসৃত হরিকৃষ্ণ নাম প্রভৃতি নিত্যশুদ্ধ শ্রী ভগবান নাম সমূহ পাপী বা অপরাধী ব্যক্তিগণের কলুষতা দ্বারা কলুষিত বা অশুদ্ধ হয়ে পারে এইরূপ কল্পনা করেন। যাহাদের চিত্ত মায়ায় ভোগবাসনায় কলুষিত, তাহারা পাপাচারী, অর্থাৎ নিজ সুখের নিবন্ধন, তাহারা সর্ববিধ আচরণ, সর্ববিধ চেষ্টা করেন। তাহাদের সাধারণত আমরা হেয় মনে করি, অর্থাৎ একটু ঘৃণা ভাব এসে যায়, কেননা তাহাদের আচরণ কলুষিত। কিন্তু তাহারাও যদি কৃষ্ণ নাম উচ্চারণ করে,
তাহলে যাহারা ভক্তি রাজ্যে, ভজন রাজ্যে যাহারা অধিষ্ঠিত আছেন, তাহাদের মনে হয়তো একটা হেয়তা এসে যায় যে এই অপরাধগ্রস্ত এই জীব, এই মনুষ্য যে কীর্তন করিতেছে, তাহার যে মুখ থেকে মুখনিসৃত যে কীর্তন, তাহা অশুদ্ধ, তাহা শুদ্ধ নয়, এরকম একটা মনোভাব এসে উপস্থিত হয়, কল্পনা মনের মধ্যে এসে উপস্থিত হয়। যাহারা একটু শুদ্ধ সদাচার পালন করেন, তাদের মনে এটা বেশি আসার সম্ভাবনা থাকে। ওইরূপ নাম কীর্তনাদি শ্রবণকে তাহারা অনন্ত নরক প্রাপক বলে তাহারা বর্ণন করে থাকেন। ইহারা বলেন, দুরাচারীর মুখে উচ্চারিত নামাক্ষর নামের মতো আকার মাত্র হয়, শব্দটি নামের মতো শোনা যায়, বস্তুত উহা নাম অপরাধ, ইহা প্রকৃত নাম নহে। ইহাদের মতে শ্রীনাম অসৎ লোকের জিহ্বাগ্রস্ত হলে তাহাও দোষদুষ্ট বা অপরাধে পরিণত হয়ে যায়। এটা হচ্ছে ওই ধরনের যে ভাবনাপন্ন যাহারা, তাহাদের ইহাই মত। অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্য মিন্দ্রিয়ই সেবন্মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরুত্তদঃ। অতএব অর্থাৎ শ্রী ভক্তি রসামৃত সিন্ধুতে যে বলছেন যে শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্য ইন্দ্রিয়ই, প্রাকৃত ইন্দ্রিয়ের গ্রাহ্য নহে, কিন্তু সেবন মুখে অর্থাৎ সেই ভগবত নাম উচ্চারণের যদি হৃদয়ে আকাঙ্ক্ষা জাগে, তাহলে সেই জিহ্বায় স্বয়মেব স্ফুরুত্তদঃ, স্বয়ং স্ফূর্তি প্রাপ্ত হন। নামের ন্যায় নাম সচ্চিদানন্দ স্বরূপ বলে শ্রীকৃষ্ণের নাম রূপ গুণাদি প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা গ্রহণীয় হয় না। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন নাম তাহা প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অর্থাৎ প্রাকৃত জিহ্বায় কখনোই উচ্চারিত হতে পারে না, উচ্চারিত হয় না। জিহ্বাদি ইন্দ্রিয় শ্রীকৃষ্ণ নামাদি গ্রহণে যদি প্রবৃত্ত হয়, অর্থাৎ যদি ইচ্ছুক হয়, ইচ্ছা করে ভগবত নাম উচ্চারণ করবার জন্যে, তাহলে শ্রীনাম এমনই দয়ালু, এমনই কৃপাময় যে ইচ্ছা মাত্রই, মানে এক মুহূর্ত কালও তার বিলম্ব হয় না, সেই জিহ্বায় তিনি স্ফূর্তি প্রাপ্ত হন। শ্রীরূপ গোস্বামীপাদের যে উক্তি ভক্তি রসামৃত সিন্ধুতে, এর প্রমাণ দিয়ে কেহ কেহ পাপী দুরাচারী প্রভৃতি বহির্মুখ বা ভোগন্মুখ ব্যক্তির জিহ্বায় যে নামাক্ষর উচ্চারিত হয়, উহা অপরাধময় প্রাকৃত অক্ষর মাত্র, উহা অপ্রাকৃত ভগবান নাম নহে, ইহা প্রতিপাদন করতে চাহেন। কেননা শ্রীরূপ গোস্বামীপাদ বলেছেন সেবন মুখে হি জিহ্বাদৌ। সেবনমুখ, এই সেবনমুখ শব্দের তাৎপর্য কি? শ্রীজীব গোস্বামীপাদ এবং তদ অনুসরণে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ তাহার রসামৃত টিকায় এই সেবনমুখ শব্দের অর্থ করেছেন, সেবনমুখে শ্রী ভগবত স্বরূপ তন্নাম গ্রহণীয় প্রবৃত্তে ইত্যর্থ। সেবনমুখ বলতে ইন্দ্রিয়গণ শ্রী ভগবত স্বরূপ শ্রী ভগবান নামের গ্রহণের নিমিত্ত প্রবৃত্ত হলে, অর্থাৎ কেউ শ্রী হরিনাম কীর্তন করবার জন্য মন ও জিহ্বাকে প্রবৃত্ত করলেই শ্রীনাম কৃপা করে নিজেই সেই ব্যক্তির জিহ্বায় প্রকাশিত হন, উদিত হন, আবির্ভূত হন। যে কোনো কার্য করবার জন্যে তাহার আকাঙ্ক্ষা আগে তো মনে জাগরিত হয়। ভগবত নাম কীর্তন করবার জন্যে মনে আগে সেই বাসনা জাগরিত হবে, এবং শ্রদ্ধা সহকারে মনে যখন জাগরিত হচ্ছে ভগবত নাম কীর্তন করার, কীর্তন করবার যন্ত্র বা উপায় হইতেছে জিহ্বা, জিহ্বার মাধ্যমেই, জিহ্বা ইন্দ্রিয়ের মাধ্যমেই তাহা উচ্চারিত হবে।
অর্থাৎ কীর্তিত হবে। তো মনে উদয় হলেই সঙ্গে সঙ্গে জিহ্বায় সেই নাম প্রকাশ করবার জন্য, উচ্চারণ হবার জন্য একটা চেষ্টা, আন্তরিক চেষ্টা তা জাগরিত হয় এবং সেই নাম প্রভু স্বতঃস্ফূর্তভাবে তাহার জিহ্বায় উদিত হন। নামে শ্রীকৃষ্ণকে কেউ দর্শন করতে ইচ্ছা করলে শ্রীকৃষ্ণ সেই ব্যক্তিকে তৎক্ষণাৎ দর্শন দান করেন না, কিন্তু তাহার নাম কীর্তন করতে প্রবৃত্ত হলেই শ্রী ভগবৎ স্বরূপ অভিন্ন শ্রী নাম কিন্তু সেই কীর্তনোন্মুখ ব্যক্তির জিহ্বায় প্রকাশিত হন। এখানেই নামের যে অসীম কৃপার প্রভাব তাহা প্রকাশিত হয়। নাম নামই বিগ্রহ, নামই শ্রী ভগবৎ স্বরূপ। কেউ যদি মনে চিন্তা করেন, খুব একান্ত তার বাসনা আকাঙ্ক্ষা শ্রীকৃষ্ণের দর্শন করবেন, শ্রীকৃষ্ণ প্রকটিত হয়ে তাকে দর্শন দিন, এই চক্ষু ইন্দ্রিয়ে দর্শন করব, কিন্তু তাহা সম্ভব হয় না। প্রাকৃত ইন্দ্রিয়ের জন্য সেই অপ্রাকৃত শ্রী ভগবৎ দর্শন হয় না, আর শ্রী ভগবানও তাহাকে দর্শন দেন না। কেননা দর্শনের জন্যে শ্রী ভগবৎ দর্শনের নিমিত্ত তাহার চিত্ত শুদ্ধ হয়ে প্রেম প্রাপ্ত হতে হবে। প্রেমী ভক্তকেই তিনি দর্শন দান করেন। কিন্তু শ্রী নাম প্রভু এতই করুণাময় যে নাম কীর্তন করতে প্রবৃত্ত হলেই শ্রী ভগবৎ স্বরূপের অভিন্ন শ্রীনাম সেই কীর্তনোন্মুখ ব্যক্তির জিহ্বায় তাহা স্বয়ং প্রকাশিত হয়ে যান। শ্রীজীব গোস্বামীপাদ উক্ত সেই শ্লোকের দুর্গম সঙ্গমণিতে আরো পরিস্পুষ্ট করে বলেছেন, হি প্রসিদ্ধ যথা মৃগ শরীরং ত্যাজত ভরতস্য বর্ণিতম নারায়ণায় হরয়ে নম ইত্যুদারং হাস্যন মুখোত্তম অপি জ্বর সমুদা জহার ইতি যথা চ গজেন্দ্রস্য যজাপ পরমং জাপ্যং প্রাগ জন্মন্ননুশিক্ষিত নিত্য ইত্যাদি। এই সমস্ত ব্যাখ্যাতে বা টিকাতে শ্রীজীব গোস্বামীপাদ বলেছেন, অতএব ভক্তে শ্রী ভগবৎ স্বরূপ শক্তি শক্তিত্ব বোধবৎ স্বয়ং প্রকাশত্ব মাহ য আর্য তেয় ভরত মরণ সময়ে তত্রাপি মৃগ শরীরে তৎবচন জন্মাৎ তন্ত্রা সম্ভবাৎ স্বপ্রকাশত্বম এব তস্যা কীর্তন লক্ষণায় ভগতে শিবতি এবং গজেন্দ্রয়পি জ্ঞেয়ম। তাহলে সেবন মুখে হি জিহ্বাদ, এই উক্তির মধ্যে যে হি শব্দটি আছে উহা প্রসিদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে। সেই প্রসিদ্ধি মৃগশরীর ত্যাগকারী ভরত মহারাজের বিষয়ে তাহা জানা যায়, শোনা যায়। মৃগশরীর ত্যাগ করতে করতে ভরত, অর্থাৎ সেই ভরত ঋষি, যিনি শশাকরা পৃথিবীর অধীশ্বর ছিলেন, যৌবন বয়সে মলবৎসব ত্যাগ করে পুলস্ত আশ্রমে গিয়ে গণ্ডকী নদীর তীরে ভজনে রত হন এবং ভজনে সিদ্ধি লাভও করেছিলেন প্রায়। কিন্তু এক হরিণ শিশুর জন্মমাত্র মরণের কবলিত হয়ে পড়ায় তাহাকে উদ্ধার করে তাহাকে পালন করতে গিয়ে সেই হরিণ শিশুর মোহে আকৃষ্ট হয়ে যান, যার ফলে হরিণ শিশুর বিরহে তাহার চিন্তা করতে করতে দেহত্যাগ করায় হরিণ জন্ম প্রাপ্ত হন। হরিণ দেহ প্রাপ্ত হন, কিন্তু তাহার ভগবৎ স্মৃতি থাকে, কেননা তিনি তো প্রায় সিদ্ধ স্তরে উঠে গিয়েছিলেন। এই জন্যে ওই জন্মেই তিনি সিদ্ধিপ্রাপ্ত হয়ে ভগবত ধামে চলে যেতেন। কিন্তু একটুখানি প্রতিবন্ধক ভগবত মায়ায়
যদিও ইহা জীব শিক্ষার্থে মৃগ শিশুর মোহে পড়ে পুনরায় সেই মৃগদেহ প্রাপ্ত হলেন, কিন্তু স্মৃতি তো আছে। ভগবত নাম কীর্তন করতে চান, কিন্তু হরিণের জিহ্বায় তো উচ্চারিত হয় না। সেই কালঞ্জর পর্বত থেকে চলে আসেন পুলহস্তমে নিজের ভজনস্থলিতে। ঋষিগণের মুখে ভগবত নাম শ্রবণ করেন, পড়ে থাকেন, কিন্তু মনের মধ্যেই একটা খেদ, আক্ষেপ এসে উপস্থিত হয়। যে দেহ দ্বারা ভগবত ভজনই হয় না, সে দেহ রেখে লাভ কি? তাই তিনি ভগবত ভজনের নিমিত্ত দেহ ত্যাগ করেন। সেই দেহ ত্যাগ করতে করতে সেই ভরত মহারাজ তিনি নারায়ণায় নম এইরূপ ভগবান নাম উচ্চস্বরে কীর্তন করেছিলেন। গজেন্দ্রের বিষয়ে এইরূপ প্রসিদ্ধি আছে। গজেন্দ্র পূর্বজন্মে ছিলেন ইন্দ্রদুম্ন রাজা। সেই জন্মে অভ্যস্ত শ্রেষ্ঠ ভগবত স্তোত্রটি কুম্ভীরের দ্বারা আক্রান্ত হয়ে গজেন্দ্র জপ করেছিলেন। অর্থাৎ সেই জন্মে ইন্দ্রদুম্ন রাজা হিসাবে সেই সময়ে যে ভগবত স্তোত্র, অভ্যস্ত শ্রেষ্ঠ ভগবত স্তোত্র যাহা তার মুখস্থ ছিল, তিনি সেই স্তোত্র নিত্য পাঠ করতেন। এই গজেন্দ্র স্বরূপে এসেও সেই স্মৃতি কিন্তু লোপ হয় না, কেননা তিনি যে গজেন্দ্র জন্ম প্রাপ্ত হয়েছেন ইহা অগস্ত্য ঋষির অভিশাপে। শাপগ্রস্ত হয়েছেন। তিনি ভগবত ভজনশীল ছিলেন, ভজন করতেন, কিন্তু অগস্ত্য ঋষি এসেছেন, তৎক্ষণাৎ তাহার অভ্যর্থনা আপ্যায়ন করা উচিত, ইহাই হচ্ছে শাস্ত্র নির্দিষ্ট বিধান। কিন্তু তিনি তার ভজন নিয়ম শেষ করে উঠবেন এইরকম কিছু মনে ভাবনা করেছিলেন। কাজে অগস্ত্য ঋষি আসলেও তিনি তার তৎক্ষণাৎ অভ্যর্থনা করলেন না। ইহা বৈষ্ণব অপরাধ। এখন রাজা যদি এই আচরণ করেন, তাহলে প্রজারা তো তাহাদের থেকেই শিখবেন। এই জন্য ঋষি রাজাকে শুদ্ধ করবার নিমিত্ত ঋষি তাহাকে অভিশাপ প্রদান করলেন যে হস্তির মতন বসে আছো, যাও হস্তি হয়ে যাও। হস্তি দেহ প্রাপ্ত হলেন, কিন্তু তাহার যে ভক্তি স্মৃতি সেটি নষ্ট হলো না। তাই সেই মকরের অর্থাৎ কুম্ভীরের দ্বারা আক্রান্ত হয়ে যখন যুদ্ধ করতে করতে একদম নিঃশেষ হয়ে গেলেন, মৃত্যু সমাসন্ন, তখন সেই স্তোত্র জপ করেছিলেন। গজেন্দ্রকৃত স্তোত্র শ্রীমদ্ ভাগবতে তাহা প্রকাশিত আছে। অর্থাৎ মনে মনে তাহার, বাহ্যিকভাবে তো উচ্চস্বরে কীর্তন করার সামর্থ্য ছিল না, কেন হস্তিজিহ্বায় তো সেটি হবে না। তাই মনে মনে ভেবেছিলেন। সেই মনে মনে জপ করার ফলে সাক্ষাৎ শ্রী নারায়ণ এসে তাহাকে কৃপা করে উদ্ধার করলেন। মৃগদেহে বা গজেন্দ্র দেহে নাম উচ্চারণ সম্ভব নয়। নাম কীর্তন লক্ষণা ভক্তি জিহ্বার অপেক্ষা না করে, অর্থাৎ মনুষ্য জিহ্বাই হোক আর অত্যন্ত পাপ জনিজাত পশুপক্ষী প্রভৃতি জিহ্বাই হোক, তদ্বিষয়ে কোনো অপেক্ষা না করে শ্রীনাম স্বয়ং প্রকাশিত হন। ভক্তি যদি সর্বশক্তির বৃত্তি না হতেন, তাহলে জিহ্বা প্রভৃতির অপেক্ষা না করে স্বয়ং প্রকাশিত হতে পারতেন না। কিন্তু ভক্তি তো শ্রী ভগবানের স্বরূপ শক্তির বৃত্তি, আর শ্রীনাম স্বপ্রকাশ তত্ত্ব। ইচ্ছা করে কেউ নামকে উচ্চারণ করতে পারেন না, ইচ্ছা করে নামের প্রকাশ করতে পারেন না। শ্রীনাম কৃপা করে প্রকাশিত হন। যেমন স্বপ্রকাশ সূর্য, সূর্য যেরূপ কেউ চক্ষু উন্মিলন করলেই সেই চক্ষুর সম্মুখে স্বয়ং প্রকাশিত হয়, চক্ষু সূর্যকে সৃষ্টি বা চক্ষুর নিকট নামিয়ে নিয়ে আসতে পারে না, সেই রকম স্বপ্রকাশ শ্রী ভগবান নামকেও জীব জিহ্বায়
গ্রহণ করতে প্রবৃত্ত হলে স্বয়ং প্রকাশিত হন। জিহ্বা নামের জন্মদান করেন না, জিহ্বার সামর্থ্য নাই নাম উচ্চারণ করার। নামের অক্ষরগুলিকে জিহ্বা উচ্চারণ করতে পারে না। নামের অক্ষর সমষ্টি শ্রী নাম স্বয়ং সেই জিহ্বায় উচ্চারিত হন। নাম সূর্য নিত্যই বিশ্বে উদিত আছেন। মৃগ শরীরে জিহ্বা বা গজেন্দ্র শরীরের জিহ্বা যে মুহূর্তে শ্রী হরিনাম উচ্চারণে প্রবৃত্ত হয়েছে, সেই মুহূর্তেই তত্ত্ব শরীরগত জিহ্বায় শ্রী ভগবান নাম তাহার নিত্যসিদ্ধ স্বয়ং প্রকাশিকা শক্তির দ্বারা প্রকাশিত হয়েছেন। অতএব সেবন্মুখতা বলতে জিহ্বা কর্ণ প্রভৃতি ইন্দ্রিয়ের শ্রীকৃষ্ণ নামাদি গ্রহণের জন্য প্রবৃত্তি, অর্থাৎ আন্তরিক একটা ইচ্ছা, চেষ্টা, ইহাই হচ্ছে সেবনমুখ। ইহাতে পশুর জিহ্বা, পক্ষীর জিহ্বা, দেবতার জিহ্বা বা নারকীয় জীবের জিহ্বা ইত্যাদির কোনো নিয়ম নাই, অর্থাৎ জিহ্বার কোনো ভেদ নাই। সে যে কোনো জিহ্বাই হোক না কেন, যদি ভগবান নাম উচ্চারণ করবার আকাঙ্ক্ষা জাগরিত হয়, তাহলে সেই জিহ্বা তো ভগবত নাম উচ্চারণ করিতেছে না, শ্রী ভগবত নাম স্বয়ং জিহ্বায় এসে স্বয়ং উচ্চারিত হইতেছেন সেই জিহ্বার মাধ্যমে। নারকীয় নাম গ্রহণে প্রবৃত্ত হলে তাহার জিহ্বায় স্বয়ং প্রকাশ শ্রী নাম প্রকটিত হন। ইহাই নাম চিন্তামণির অহেতুকী কৃপা। কিন্তু এই সহজ অর্থে অর্থান্তর কল্পনা ইহা একটি অপরাধ। যদি ভাবা যায় যে না, এতটা কিছু নয়, সে নাম সম্বন্ধে, নামের মহিমা সম্বন্ধে এটা একটু বাড়িয়ে বলা হচ্ছে, তাহাতে নামে অর্থবাদ এইরূপ একটা মানে অপরাধ এসে উপস্থিত হয়ে যায়, অর্থাৎ নামের মহিমাকে ক্ষুণ্ণ করা হয়। শ্রী বৃহৎ নারদীয় পুরাণে বর্ণিত আছে, হরিভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। ইতিহাসোত্তম বাক্যে বর্ণিত আছে, নরকে পচ্যমানানাং নরানাং পাপ কর্মণাম মুক্তি সংজায়তে তস্মান নাম সংকীর্তনান্ধয়ে। যাহারা হরিভক্তি পরায়ণ বা হরিনাম পরায়ণ, তাহারা দুরাচারী হন আর সদাচারী হন, তাহাদিগকে নিত্যকাল পুনঃ পুনঃ নমস্কার করি। পাপ কর্মকারী বলে নরকে পচ্যমান মনুষ্যগণেরও শ্রীহরির নাম সংকীর্তন প্রভাবে নরক থেকে মুক্তি লাভ হয়। শ্রী সনত কুমার শ্রী নারদকে দশবিধ নাম অপরাধ বর্ণনের অব্যবহিত পূর্বে বলেছেন, সর্বাচার বিবর্জিতা শট ধিয় ব্রাত্তা জগৎ বঞ্চকা দম্ভাহংকৃতি পানপৈ সুনাপরা পাপশ্চ যে নিষ্ঠুরা যে চান্নে ধনোদার পুত্র নিরতা সর্বেশমাস্তে অপি হি শ্রী গোবিন্দ পদার বিন্দ শরণা শুদ্ধা ভবন্তি দ্বিজ। অর্থাৎ সমস্ত আচার বিবর্জিত, সৎ বুদ্ধি, সাবিত্রী ভ্রষ্ট, জগৎ বঞ্চক, কপট, অহংকারী, মদ্যপানাসক্ত, ক্রূর, নিষ্ঠুর যে সকল পাপী এবং ধনেস্ত্রী পুত্র আদিতে আসক্ত যে সকল নরাধম ব্যক্তি, তাহারাও শ্রী গোবিন্দের নামাশ্রয় করলে শুদ্ধ হয়ে যান। এই সিদ্ধান্তটি শ্রী গৌড়ীয় বৈষ্ণব আচার্যপাদ শ্রী বিশ্বনাথ চক্রবর্তীবাদ তাহার মাধুর্য কাদম্বিতে তাহা উদ্ধার করেছেন, অর্থাৎ প্রকটিত করেছেন। শ্রীনাম পরমক্ষর আকৃতি, সেই অক্ষরেরই এমন প্রভাব যে বেশ্যাপুত্রকে উদ্দেশ্য করেও তান্নতে পুত্র বুদ্ধি করেও, অর্থাৎ তাহাতে পুত্র বুদ্ধি করেও কেবল নামের প্রতি যদি অপরাধ না থাকে, অশেষ দুরাচারীর মুখে নারায়ণ এই চারিটি অক্ষর উচ্চারিত হওয়ায়
সেইরূপ ব্যক্তির ভগবত ধাম পর্যন্ত লাভ হয়েছিল। অপ্রাকৃত শ্রীনামাক্ষর কোনোভাবেই কলুষিত হয় না। যমদূতগণ এইরূপ নাম মাহাত্ম অর্থাৎ শ্রীনামের সর্বশক্তিমত্তায় বিশ্বাসী ছিলেন না। এই জন্যেই তাহারা সদাচারী শাস্ত্রজ্ঞ হয়েও বিষ্ণুদূতগণের দর্শন ও তাহাদের মুখে নারায়ণ নাম শ্রবণ করেও ভগবত ধাম প্রাপ্ত হন নাই। পক্ষান্তরে অশেষ পাপ অনুষ্ঠানকারী অজামিলের তৎমুখনিসৃত বেশ্যাপুত্রের উদ্দেশ্যে নারায়ণ এই চতুরক্ষর নাম বিষ্ণুদূতদিগকেও বৈকুণ্ঠ হইতে আকর্ষণ করে এনেছিল। ইহাই শ্রীজীব গোস্বামী পাদ ছিল চক্রবর্তী পাদ ঠাকুরের ষষ্ঠ স্কন্ধের দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের টিকায় বিশেষভাবে তা প্রদর্শন করেছেন। বেশ্যাগামী ও অশেষ দুরাচারী মুখনির্গত নারায়ণ শব্দ তাহাও ভগবত উদ্দেশ্যে নহে, তাহার পুত্রের উদ্দেশ্যে। একথা শুনে সাক্ষাৎ শ্রী নারায়ণ পার্শ্বদগণের তাহাতে অশুদ্ধ বুদ্ধি বা দুরাচারীর মুখনিসৃত বলে অনাদর হয় নাই। অনাদর না করে অনাদরের পরিবর্তে অত্যন্ত প্রীতি ও আবেশেই হয়েছিল বেশ্যাপুত্রের নারায়ণী নামকরণ সময়ে সেই প্রথম নামের দ্বারাই অজামিলের কোটি জন্মের পাপ নাশ হয়ে যায়। ইহা জ্ঞাপন করতে শ্রীজীব গোস্বামী পাদ কুণ্ঠিত হন নাই। শ্রী চক্রবর্তী পাদ ও অজামল পুত্রের নামকরণ সময়ে প্রথম নামের দ্বারাই, অর্থাৎ যখন অজামিলের পুত্রের নামকরণ হয় তাহলে প্রথম থেকেই তো তাহাকে নারায়ণ নামে তাকে ডাকা হয়েছে এবং বহুবার এই অজামিলের মৃত্যুর সময়ের পূর্বে বহুবার সেই নারায়ণ নাম উচ্চারিত হয়েছে। কাজেই তাহাতে তার সমস্ত পাপ অপরাধের সহিত সমূল ধ্বংস হয়েছিল। ইহাই বলেছেন শ্রীধর স্বামী পাদ শ্রী ভগবান নামাক্ষরের পরম মাহাত্ম্য প্রদর্শনার্থ তাহাই বলেছেন। অজামিল যে নারায়ণ নামক পুত্রের লালন পালন আদি করেছিলেন, সেই লালন পালন ব্যাপারটি পর্যন্ত শ্রী নারায়ণ নামোচ্চারণের পরম মাহাত্ম্যের মায়িক বস্তুতে আসক্তি বা সংসার বন্ধনের কারণ না হয়ে ভগবত ভক্তি হয়েছিল। শ্রীধর স্বামীপাদের এই কথাটি শ্রী চক্রবর্তী পাদ উল্লাসের সঙ্গে সমর্থন করে উদ্ধার করেছেন, অর্থাৎ প্রকাশ করেছেন। লোকশিক্ষক আচার্য পাদগণ নামে অর্থবাদ অর্থাৎ শাস্ত্রোক্ত নাম মাহাত্ম্যকে যদি কেউ অতিরঞ্জিত স্তুতিমাত্র মনে করেন, ইহা সহ্য করতে পারেন না, কেননা ইহা নাম অপরাধ। ভগবান শ্রী গৌর সুন্দরও নামে অর্থবাদকারীর মুখদর্শন নিষেধ করেছেন। প্রকারান্তরে নাম অপরাধীর মুখদর্শন নিষেধ। ভক্তগণে প্রভু নাম মহিমা কহিল, শুনিয়া প্রভুয়া তাহা অর্থবাদ কহিল। ভক্তগণের শ্রীমন মহাপ্রভু তাহার ভক্তগণের প্রতি নামের মহিমা বর্ণন করেছিলেন। তখন তার সেই যে ভক্তগণের মধ্যে একজন, মানে ভক্তগণ বলতে মহাপ্রভুর যে সমস্ত ছাত্রবৃন্দ, মহাপ্রভু যখন তাদের অধ্যাপনা করতেন, তাহাদের পড়াতেন, সেই সময়ে তিনি গয়া থেকে ফিরে আসার পরে বিশেষ করে সমস্ত কিছুতেই ভগবত ভক্তি তাহাই প্রকাশ করছেন। তা নামের যে মহিমা প্রকাশ করেছেন, পড়ুয়াদের মধ্যে একজন তাহার অর্থবাদ করেছিল, বলে এতটা হতে পারে না, গুরু মহারাজ একটু অতিরঞ্জিত বা একটু বাড়িয়ে বলছেন। নামে স্তুতিবাদ শুনি প্রভুর হইল দুঃখ, সবে নিষে দিল ইহার না দেখিও মুখ। নামের এইরূপ অর্থবাদ দেখে মহাপ্রভু দুঃখিত হলেন এবং এই নাম অপরাধী, যেন নাম অপরাধীর মুক্তি অত্যন্ত সুকঠিন। সেবা অপরাধীর নাম গ্রহণে সেবা অপরাধ থেকে মুক্ত হয়। এমনকি ভগবত অপরাধীও যদি হয়ে যায়, স্বরূপের অপরাধীও যদি হয়ে যায়, তাহলেও নাম গ্রহণে নামের কৃপায় তাহাতে মুক্তি হয়। কিন্তু নাম অপরাধী হয়ে গেলে সেখানে মুক্ত করবার মতন দ্বিতীয় কেহই আর নাই, এক শ্রী নাম ভিন্ন। এই জন্য প্রভু সঙ্গে সঙ্গে বলে দিলেন যে তোমরা কেউ এর মুখ দর্শন করবে না। শুধু তাই নয়, সগণে সচেলে যাইয়া করিল গঙ্গা স্নান, ভক্তির মহিমা তাহা করিল ব্যাখ্যান।
যারা যারা সেখানে ছিলেন, অর্থাৎ নামের এই যে অর্থবাদ কথা, এক প্রকারান্তরে নামের মর্যাদাহানিকর কথা যাহারা শ্রবণ করলেন, তাহাদের সকলের সঙ্গে সেই বস্ত্রে যেন তাহারা সকলে অশুদ্ধ হয়ে গেছেন। এই নামের যে অর্থবাদরূপ নিন্দা সূচক বাক্য শ্রবণ করে সচেলে অর্থাৎ সবস্ত্রে গিয়ে সকলে মিলে গঙ্গা স্নান করে এলেন, এবং গঙ্গা স্নান করে শ্রীমন মহাপ্রভু সেখানে ভক্তগণের মধ্যে ভক্তির মহিমাটি ব্যাখ্যা করেছিলেন। নামের অচিন্ত মাহাত্ম্যকে কোনরূপে খর্ব করবার জন্যে কল্পনাদির আশ্রয় হইতেছে নাম অপরাধ। কোনোভাবে নামের মহিমা অচিন্ত, অর্থাৎ কত যে নামের মহিমা মাহাত্ম্য কত বিশাল, কত অকল্পনীয়, অলৌকিক হতে পারে, ইহা চিন্তার বিষয় না, চিন্তা করে কুল পাওয়া যায় না। এই জন্য বলছেন অচিন্তনীয়। শ্রী হরিনাম অচিন্ত, সর্বশক্তি সম্পন্ন। সুতরাং হরিনামের মাধ্যমে কি না প্রাপ্ত হওয়া যায়, এই জন্যই বলছেন সর্বাভীষ্ট সিদ্ধপ্রদ। যত রকমের অভীষ্ট তোমার আছে বা হতে পারে সমস্তই শ্রীনাম প্রদান করেন, কেননা তিনি অচিন্ত সর্বশক্তি সম্পন্ন। যে সর্বশক্তির মহিমা বা তার ব্যাপকত্ব কল্পনাও করা যায় না। এই জন্য বলছেন অচিন্ত সর্বশক্তি সম্পন্ন। অচিন্ত হচ্ছে এখানে সর্বশক্তির বিশেষণ স্বরূপ। এই সর্বশক্তিটি যে কত দূর তাহা চিন্তা করা যাবে না, চিন্তার অতীত। সুতরাং প্রাকৃত জিহ্বায় বা প্রাকৃত কর্ণে যে ভগবান নামের কীর্তন বা শ্রবণ হয়, প্রাকৃত মনের দ্বারা যে নামের স্মরণ করা হয়, প্রাকৃত চক্ষুর দ্বারা যে নামাক্ষর দর্শন করা হয়, বা প্রাকৃত ত্বকের দ্বারা যে নামাক্ষর অঙ্কন করা হয় অর্থাৎ লেখা হয়, সেই ভগবত নামাক্ষর সমূহ কিন্তু প্রাকৃত হয়ে যায় না, তাহা সদা সর্বদাই অপ্রাকৃত চিন্ময়ই থাকে। বরং অপ্রাকৃত শ্রী নামই প্রাকৃত বস্তুর প্রাকৃতত্ব বিনাশ করে তাদাত্মতা প্রাপ্ত করিয়ে থাকেন। ইহাই শ্রী সনাতন গোস্বামী পাদ শ্রী বৃহৎ ভাগবতামৃতের মঙ্গলাচরণে জয়তি জয়তি নামানন্দ রূপং মুরারে এই শ্লোকের মাধ্যমে কথমপি সৎকৃদাত্তং মুকুতিং প্রাণিনাং যৎ এই বাক্যের টিকায় প্রদর্শন করেছেন। অন্তরে শ্রীনামের অচিন্ত অদ্বিতীয় সর্বশক্তিমত্তায় বিশ্বাস না থাকায় নিত্যমুক্ত চৈতন্য রসবিগ্রহ নামের শুদ্ধতার সংরক্ষণের জন্য সর্বদা যাহারা আগ্রহযুক্ত ব্যাসভ্রান্ত বলি তথা উঠাইল বিবাদ, এইরূপ ন্যায় তাহারা যুক্তি প্রদান করেন। তাহারা বলেন, যেমন এক পাপ কর্মের দ্বারা অন্য পাপ কর্মের নাশ হয় না, আরো বৃদ্ধি হয়ে থাকে, তদ্রূপ নাম অপরাধীর কীর্তিত নামের আবৃত্তির দ্বারা অপরাধ ক্ষয় হয় না, তাহা আরো বৃদ্ধি প্রাপ্ত হয়। অতএব ঐরূপ নামাক্ষর বহু জন্ম শ্রবণ কীর্তন করলেও অধিকতর অপরাধেই নিমজ্জিত হতে হয়। কিন্তু এইরূপ বিচার করার ব্যক্তিগণ তাহারা সর্বশক্তি সমন্বিত নামকে জাগতিক বস্তুর ন্যায় অপরাধ পঙ্কে পঙ্কিল হবার যোগ্যতা বিশিষ্ট মনে করে সর্বদা আতঙ্কগ্রস্ত হয়ে প্রকারান্তরে অপরাধী হয়ে থাকেন। তত্ত্বত শ্রীনামই হচ্ছেন সর্ব অপরাধের বিনাশক। এ সম্বন্ধে যাহা আস্বাদন দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিন আস্বাদন